পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে সাহিত্যিক রাহুল সাংকৃত্যায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার বামেদের সংগঠন জনবাদী লেখক সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি শিশু বাগান মোড় থেকে শুরু হয়ে রামভবান মোড় হয়ে পাঞ্জাবি মোড়ে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সিপিএমের পতাকা ছিল। পাঞ্জাবি মোড়ে যে জায়গায় আগে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি ছিল, সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। জানা গেছে, ওই এলাকায় বর্তমানে বিজেপির বিধায়ক কার্যালয় নির্মাণের কাজ চলছে। সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একসময় দুপক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগান দেওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। কিছু সময়ের জন্য দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে। পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে যদি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস কে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, বামেদের এখন কোনো কিছু নেই, তাই তারা এখন এইসব করে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছে। অন্যদিকে সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, এদিন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে চলা প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যা সবাই দেখেছেন। প্রতিবাদ সভার মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ রাতে যখন চুরি হয়, তখন প্রশাসন তা রুখতে পারে না। তিনি আরও বলেন, রাজ্যে চোর ও অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতির বিরুদ্ধে বামপন্থীরা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। ঘটনার পরে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। তারা চুরি করেছে, ভেঙে দিয়েছে, সেই জন্য হঠাৎ করে একজন পুলিশ অফিসার লম্বা তিনি আমার মাইক বন্ধ করে দিয়ে এলেন। আমি বললাম, আপনি মাইক বন্ধ করতে পারবেন, এটা আপনাদের পারমিশন, মিছিলের পারমিশন আছে, আমাদেরকে মাইক দেওয়া হলো না, মানে চক্রান্ত করে আর বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে। এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো একজন বিজেপির ক্যাডারকে। আমি সেটাই প্রতিবাদ করছি। এখন আমরা দেখলাম যে আপনার এখানে ঝামেলা চলছিল, মাইক কি আপনাকে কোনো অফিসার, সে হচ্ছে খুব ভালো করে জানে আমি অ্যাকশনে, সে খুব ভালো করে জানে। আপনাদের কি ডিমান্ড ছিল? আমাদের ডিমান্ড, ওখানে মূর্তি বসাতে হবে। মূর্তি যারা ভেঙেছে, অন্যায় করেছে, সেই চোরেদেরকে সাজা দিতে হবে। এবং আমি ডিএম থেকে শুরু করে রাজ্যের যে চিফ সেক্রেটারি, রাজ্যের যে অন্যান্য যারা সেক্রেটারিরা যারা রয়েছেন, ন্যাশনাল সেক্রেটারি রাজ্যের, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্টের প্রতিষ্ঠান যে এফআইআর হয়েছিল তাকে এনক্লোজ করে চিঠি গেছে, এখনও পর্যন্ত কিছু হয়নি। এবং এরা এই যে বিজেপির কিছু লোক যারা হচ্ছে ভোট লুট করে এবারে নির্বাচনে জিতেছে, যারা গোটা পশ্চিম বাংলাতে 130টি সিট জেতার পরে লুট করেছে, সব জায়গাতে ভোট লুট করে জিতেছে, মানুষের শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করছে। কিছু গুন্ডা, কিছু কয়লা চোর, কিছু লোহা চোর, কিছু বালি চোর, যাদের হচ্ছে পূর্বপুরুষের ঠিক নাই, এরকম লোকেরা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে। এবং আমরা হচ্ছে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব। আগামীকাল আরও জোর প্রতিবাদ জানাবো আমরা। দেখি কী করে ওরা। এই পর্যন্ত এখন বলতে পারি আমরা।